আর 9 দিন পর অর্থাৎ 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর তার আগে নথির সত্যতা যাচাই করতে চলেছে সুপার চেকিং। তাতেই ধরা পড়ছে একের পর এক সুপার অসঙ্গতি। সামনে আসছে হতবাক করে দেওয়ার মতো তথ্য। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র, আর এই কেন্দ্রের ভোটার বিজয় কৃষ্ণ বেরা। অথচ তার অভিযোগ 2020 সালের পর হঠাৎই ভোটার লিস্টে দেখা যায় তার নাম বদলে হয়ে গেছে শেখ রাজেশ আলী। এরপর একাধিকবার সেই নাম অনলাইনে সংশোধন করার চেষ্টাও করেছেন তিনি, এমনটাই দাবি। কিন্তু নাম বদল হয়নি, এমনকি এনুমারেশন ফর্মও আসে শেখ রাজেশ আলীর নামে, যদিও বাবার নাম সেখানে ঠিকই থাকে ভুবন চন্দ্র বেরা, আর মায়ের নাম পুষ্পরানী বেরা। কমিশনের ভুলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই ভোটার। এটা যারা ওই লিস্টে নাম তুলেছিল তাদেরই ভুল, অন্য কার ভুল হতে পারে? তারা ভুল করবে আর তাই জন্য আমাদেরকেও ভুগতে হবে, অভিযোগ করেছেন বিজয় কৃষ্ণ বেরা। দুবার ভোট দিতে পারিনি, তার আগে ঠিক ছিল, 2 সালে আমার ঠিক আছে। এটা যারা ওই লিস্টে নাম তুলছিল তাদেরই ভুল, অন্য কার ভুল হতে পারে? তারা ভুল করবে, তার জন্য আমাদেরকে ভুগতে হবে। আমার ওই জব কার্ড নাম কাটা গেছে এই ভুলের কারণে। আমার ঘর কোনো দিন পাইনি, গরিব মানুষ একটা ঘর পায় তো, সেটাও পাইনি এই ভুলের কারণে। অর্থাৎ তিনি অভিযোগ করছেন এই ভুলের কারণে তিনি সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। বিজয় কৃষ্ণ বেরার ভাইয়ের কি দাবি দেখুন। যতবার নাম ঠিক করে আছে, যারা কম্পিউটারে কাজ করতেছে সব ভুল, যারা কাজ করতেছে ওই লোকগুলাই ভুল করতেছে, প্রত্যেকবারে ভুল, প্রত্যেকবারে একই জিনিস আসছে, নাম সংশোধন হচ্ছে কিন্তু সংশোধনের সেই একই ভুল বারবার যাচ্ছে। অর্থাৎ বারবার ভুল হচ্ছে, তারা বারবার গিয়েছেন বিএলওর কাছে জানিয়েছেন পুরো বিষয়টা, কিন্তু নাম সংশোধন হয়নি এবং এই ভুলের মাসুল গুনতে হচ্ছে তাদেরকেই। বিএলওর কি বক্তব্য দেখুন। ধরুন আপনি একটা কিছু করতে করতে ভুল করে ফেলতেই পারেন, সেই রকম কোনো কারণে একটা ভুল হয়তো মানে করার সময় টাইপ করার সময় ভুল হয়ে গেছে। ইয়ারওকে জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, তখন কি জানিয়েছিল ইয়ারও? আরও ওই তো জানিয়েছিল যে এইভাবে কারেকশন করতে হবে, এইভাবে তারপর নোটিশ, হিয়ারিংয়ের নোটিশ হয়ে যায়, উনি নোটিশ এসেছিল করে গেছেন। আর এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পাঁশকুড়ার বিডিও মোহন ভার্মা। রাজেশ আলী অ্যাকচুয়ালি নামটা ভুল, ওই নামটা ওখানে অ্যাকচুয়ালি কোনো ভুলবশতই চলে এসেছে। ওনার যা তথ্য আছে, আনুষঙ্গিক যা ইনফরমেশন আছে ইএফএ বা অন্যান্য সব জায়গাতেই উনি কিন্তু বিজয় কৃষ্ণ বেরা হিসাবেই আছেন এবং সেই সমস্ত তথ্যগুলো উনি দেখিয়েছেন। আজকে আমরা দেখে নিয়েছি ওনার আধার, ওনার ল্যান্ড রেকর্ড, আর ওনার মায়ের এপিক, ভাইয়ের এপিক, সবগুলোতেই দেখেছি যে সেই তথ্যগুলো ঠিক। ফের এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ মালদার সুজাপুরে। কালিয়াচক হাই স্কুলে সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। সুজাপুরের 144-এর বিএলও ছিলেন মোহাম্মদ আনিকুল আলম। গতকাল 44 জনের এসআইআর ফর্ম ফেরত আসে বিএলওর নিজের ফর্মও। ঠিক কি হয়েছিল জানাবেন আমাদের প্রতিনিধি সনদ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনদ। আনিকুল আলম বয়স 54 এবং কালিয়াচক হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং যেটা হচ্ছে যে গতকালকে যেটা হচ্ছে বিডিও অফিস উনি গেছিলেন, তার আগে সকালে তার বুকে ব্যথা হয় এবং বুকে ব্যথা নিয়ে সুজাপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে যান, সেখানে চিকিৎসার পরে তিনি বাড়ি ফিরে আসেন, তারপরে আবার বিডিও অফিস যান। কিন্তু এরা যে গত 44 জনের এসআইআর ফর্ম ফেরত এসছে, তার মধ্যে তার নিজেরটাও রয়েছে। এটা একটা হয়তো চাপ ছিল, কিন্তু তার শরীর খারাপ ছিল। তিনি যখন গতকালকে ফিরে আসেন তখন তিনি আবার অসুস্থ অনুভব করেন। আজকে সকালে তিনি আরো গুরুতর অসুস্থ হন, তাকে আবার ওই সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুজাপুরে, এবং সকাল 9টা নাগাদ তিনি মারা যান। এবং বাড়ির লোকের যেটা বক্তব্য যেটা হচ্ছে যে সেই যে এসআইআর এর চাপ, এসআইআর এর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবং যে চাপ সে তো ছিল, কিন্তু উনি অসুস্থ ছিলেন আগের থেকে এবং স্বাভাবিকভাবেই এই মৃত্যুর পরেই তৃণমূলের আছে আরেকজন শহীদ হলো এসআইআর এর নির্বাচন কমিশনের এই কাজের চাপের ফলে স্বাভাবিকভাবে এই অভিযোগ শুরু হয়েছে। পাল্টা অভিযোগ বিজেপিও দীর্ঘদিন অসুস্থ হয়েছে, চিকিৎসা করাননি, ফলে মৃত্যু এখন এসআইআর হয়ে মৃত্যু মানেই ওই এসআইআর সঙ্গে হয়েছে, মানে চাপানো তো শুরু হয়েছে ঠিকই, কিন্তু যেটা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসা ঠিক মতো করাননি, যেটা হচ্ছে স্থানীয়দের অভিযোগ। গতকালকে অসুস্থ ছিলেন, তারপরেও গেছিলেন তিনি, আজকে অসুস্থ হন। একেবারে পরিবার অভিযোগ করছে যে এসআইআর এর চাপে ওই বিএলওর মৃত্যু হয়েছে। ধন্যবাদ তোমায়। জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়।
বিএলও কাজ দেওয়ার পরেও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেশার, এদিকে আবার বিএলও কাজের প্রেশার, সমস্ত প্রেশার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসছি, এসে আমার বাবা কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে, দিয়ে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়। অর্থাৎ একদিকে স্কুলের চাপ, অন্যদিকে এসআইআর এর কাজের চাপ, যার ফলে এই চাপেই মৃত্যু হয়েছে এসআইআর এর চাপেই মৃত্যু হয়েছে ওই বিএলওর, এমনটাই দাবি করছে পরিবার। তৃণমূলের কি বক্তব্য? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।